এখানে যে মহারাজ জি মূর্তি খুব সুন্দর বানানো রয়েছে। রাধা গোবিন্দর মন্দির খুবই সুন্দর রয়েছে, যেখানে ফটো শ্রীকৃষ্ণের লীলা কাহিনী দেখানো হয়েছে। আর এখানে যে মন্দিরটি রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি আমি। আশ্রমের নিচে পেছন দিকটা লঙ্গরখানা মানে যে বড় গোড়াইটা দেখতে পাচ্ছ, আর এখানে একটা রথ ও মাতা অবশ্যই দর্শন করো। গুড মর্নিং, শুভ সকাল। আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়া নিমাই চৈতন্য মঠে। এই মঠের ভিডিও তোমরা তো আগে দেখেছো আমাদের চ্যানেলে, যখন অনুষ্ঠান হয় এই মঠে। এখানে যে মহারাজ যে জন্মদিবসে একটা প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামে আমরা এসেছি, তোমাদেরকে দেখিয়েছি। আজ আমরা এসেছি ফাঁকাতে, তোমাদেরকে একটু ঘুরে দেখাবো এই নিমাই চৈতন্য মঠ। আর ফাঁকাতে কেমন লাগে দেখো, একদম ফাঁকা রয়েছে। আজকে আমরা এসেছি ভগবানের দর্শন করতে এসেছি, মহারাজজি দর্শন করতে এসেছি। তোমাদেরকে আমরা এই মঠ ঘুরিয়ে দেখাবো। ছোট্ট মঠ হলো, খুবই শান্ত, খুবই মনোরম পরিবেশ। এখানে এটাতে রয়েছে বাগান, আর পুরো মন্দিরটা দেখো কত সুন্দর কারুকার্য করা রয়েছে। এই হলটাতে দেখো কত সুন্দর কারুকার্য করা রয়েছে। রাধাকৃষ্ণের একটা মূর্তি খুব সুন্দর বানানো রয়েছে। টিনের সেটটা দেখছো, এটা মন্দিরে কাজে লাগা সমস্ত সামগ্রিক রাখা থাকে। আমাদের মন্দির অপরে রয়েছে রাধা গোবিন্দর মন্দির, খুবই সুন্দর রয়েছে, যেখানে ফটো তোলা নিষেধ রয়েছে, তার জন্য আমরা নিচেটা দেখাচ্ছি। আর নিচে আর একটা মন্দির রয়েছে, সেটা তোমাদেরকে দেখাবো। তাছাড়া দেখো এখানটা কত সুন্দর লাগছে, কিভাবে কারুকার্য করা রয়েছে দেওয়ালের মধ্যে। শ্রীকৃষ্ণের লীলা কাহিনী দেখানো হয়েছে। নিচে যে মন্দির রয়েছে সেটি তোমাদেরকে দর্শন করা। আরেকটা মন্দির রয়েছে একদম পেছন দিকে। এই যে সমাধি মন্দির দেখতে পাচ্ছ, সমাধি মন্দিরের ঠিক পেছন দিকে আরেকটা মন্দির রয়েছে, সেটি তোমাকে দেখাবো। এখন আমরা এসেছি উপরে। তো উপরে এটা হচ্ছে মহারাজজির বিগ্রহ। আর এখানে যে মন্দিরটি রয়েছে সেটি দেখানো নিষেধ রয়েছে, কেন কি সেটিতে মোবাইল ক্যামেরা এলাও নেই। আর এটাই হচ্ছে সমাধি মন্দির, শুধুমাত্র তোমাদেরকে দেখাচ্ছি আমি। উপরে যে মন্দিরটি রয়েছে সেটি খুব সুন্দর, এসো অনেক টাইম কাটিয়ে যাও এখানে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তাছাড়া দেখতে পাচ্ছ, তোমাদেরকে এখান থেকে নিচেটা দেখায়, নিচেটা কত সুন্দর লাগছে দেখো, এখান থেকে দেখতে খুবই সুন্দর লাগছে। ফাইনালি আমরা এখন আশ্রম থেকে নিচে এসেছি। অ্যান্ড আশ্রমের যে নিচের ভাগটা রয়েছে, যেখানে আরও মন্দিরগুলো রয়েছে, সেগুলো তোমাদের দেখায়। একদম আশ্রমের নিচে পেছন দিকটাতে রয়েছে পরিবেশ দেখো, চারিপাশ গোলাপ ফুল লাগা রয়েছে, অনেক রকমের ফুল রয়েছে এখানে পুজোর জন্য। আর তাছাড়া এই দিকটাতে দেখো অনেক গাছ রয়েছে। আর এটা হচ্ছে সেই লঙ্গরখানা, মানে যেখানে খিচুড়ি ভোগ যখন হয় মন্দিরে, যখন আশ্রমে যখন অনুষ্ঠান হয়, তখন এখানে খিচুড়ি ভোগ তৈরি হয়। দেখতে পাচ্ছ প্রচুর বড় কড়াই রয়েছে এখানে, কত বড়, মানে দেখে তোমরা বুঝতে পারছো কত বড়। দেখো বাচ্চাগুলো সামনে গেলে তোমরা বুঝতে পারবে যে কত বড় কড়াইটা দেখতে পাচ্ছ। ওখানে ছোট ছোট দুটো কড়াই রয়েছে, কিন্তু এটা বিশাল আকারের একটা কড়াই। এই কড়াইয়ের মধ্যে তৈরি হয় খিচুড়ি ভোগ। আরও এখানে চুলো বানানো রয়েছে, এদিকে দেখতে পাচ্ছ কত বড় বিশাল আকারের একটা কড়াই। সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে এখানে দেখো। চারিপাশ মনোরম পরিবেশ। আর দেখো কতগুলো কলা গাছ রয়েছে এখানে, আর এখানে কলা ধরে আছে। এটা তো রয়েছে, আর এখানে একটা রথ রয়েছে। তোমরা যখন অনুষ্ঠান হয় তখনও তোমাদেরকে দেখেছি, এখানে রথ রয়েছে, এখানেও মন্দির রয়েছে অনেকগুলো। দেখো জগন্নাথ দেবের মূর্তি রয়েছে এখানে, নিতাই চৈতন্য প্রভু, রাধাকৃষ্ণের, সব মিলে একটা সুন্দর পরিবেশ, সুন্দর দর্শনীয় জায়গা। যেখানে রাধা গোবিন্দ মন্দির থাকবে সেখানে গোশালা তো অবশ্যই থাকবে। এখানে ছোট্ট একটা গোশালা রয়েছে, খুবই সুন্দর। এলে গোমাতা অবশ্যই দর্শন করো। সমস্ত আশ্রম ও মঠটি দর্শন করা হয়ে গেছে আমাদের কমপ্লিট। অ্যান্ড ভিডিওটা আমরা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ, জয় ভারত, রাধে রাধে।